বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের 13 অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় খুবই বেশি পরিমাণে আসে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কিছু সূত্র মনে রাখি। প্রথমে আমরা জানবো যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাদের ধনাত্মক পূর্ণ অর্থাৎ স্বাভাবিক সংখ্যার কিছু সমষ্টি নির্ণয়ের সূত্র রয়েছে, সেইগুলো দেখি আমরা। প্রথমেই 1 নম্বর সূত্রটা দেখব। 1 নম্বর সূত্র বলা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 এভাবে ডট n পর্যন্ত রয়েছে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত যদি থাকে তাহলে তার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র মনে রাখবো n × n+1 / 2, n × n+1 / 2। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা nটা কি, n হচ্ছে আমাদের এখানে পদ সংখ্যা। যদি বলা হয় তোমাকে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে n এর মান হয়ে যাবে 10। যদি বলা হয় 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে n এর মান হয়ে যাবে 50। এবার আমরা চলে আসবো 2 নম্বরের ক্ষেত্রে। বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। তাহলে বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1 × 2n+1 / 6, n × n+1 × 2n+1 / 6। ওকে, এবার হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মনে রাখবো। স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি ঘন করা হয়, দিয়ে সেই ঘনের যদি সমষ্টি নির্ণয় করতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে যে স্বাভাবিক সংখ্যার যে সূত্র ছিল তার উপরে জাস্ট হচ্ছে স্কোয়ার অর্থাৎ বর্গ করে দিলেই স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা পেয়ে যাব। এবার খুবই ইম্পর্টেন্ট দুইটা হচ্ছে সূত্র, যে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা দেখেছিলাম এখানে জোড়ও রয়েছে এবং বিজোড়ও রয়েছে। যদি বলা হয় এবার স্বাভাবিক সংখ্যার অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ 1, 3, 5 এভাবে ডট n পর্যন্ত যদি চলতে থাকে, অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কোয়ার। মানে n দ্বারা বোঝাচ্ছে তাদের পদ সংখ্যা বোঝাচ্ছে। আর স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি নির্ণয়ের সূত্র যদি বলা হয় যে 2, 4, 6 এগুলো হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা যদি সমষ্টি n সংখ্যক জোড় সংখ্যা সমষ্টি নির্ণয় করতে বলা হয়, তাহলে সূত্র হচ্ছে n × n+1, অথবা আমরা এটাকে গুণ করে দিলে n² + n। স্বাভাবিক তোমার হচ্ছে বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র n², আর জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n² + n। এই যে প্লাস nটাই শুধু একটু বৃদ্ধি পাবে। যদি হচ্ছে এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন 1, 3, 5 এভাবে 9 পর্যন্ত যদি চলতে থাকে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মোট আমাদের হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা রয়েছে 5টি। 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা এই স্বাভাবিক সংখ্যা কল্পনা করি, তাহলে এখানে মোট বিজোড় সংখ্যা রয়েছে 5টি। তাহলে 5টি বিজোড় সংখ্যার সমষ্টি যদি হয়, তাহলে সূত্র হচ্ছে 5² = 25। অর্থাৎ 1, 3, 5, 7 9 যোগ করলে আমরা পেয়ে যাব 25। ঠিক একইভাবে যদি 1 থেকে 10 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো রয়েছে 2, 4, 6, 8 এভাবে যদি আমরা 2, 4, 6, 8, 10 এটাকে যদি যোগ করি, তাহলে আমরা হচ্ছে অ্যান্সারটা কি পেয়ে যাব n² + n। অর্থাৎ মোট এখানে পদ সংখ্যা রয়েছে 5টি, অর্থাৎ হচ্ছে তার জন্য 5² + 5, তাহলে 25 + 5 = হচ্ছে 30। তাহলে 10 আর 8 18 আর যদি 6 24, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30। তাহলে যদি আমরা স্বাভাবিকভাবে যোগ করেও দেখি, তাহলে আমরা 30 পেয়ে গেলাম। তো এই সূত্রগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। এই সূত্রগুলো থেকে কিভাবে এমসিকিউ আসে এইবার সেগুলো আমরা দেখব। এখন আমরা এমসিকিউগুলো দেখব। প্রথমে আমরা দেখি 1 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টির সূত্র কি, বা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মানে জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। তাহলে আমরা এইমাত্র সূত্র দেখলাম যে n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n² + n, আর বিজোড় সংখ্যার সমষ্টি যদি বলা হতো শুধুমাত্র n² হতো। জোড় সংখ্যার সমষ্টি n² + n এবং বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n²। তাহলে আমাদের 1 নম্বরের গ নম্বরটা উত্তর। এবার হচ্ছে 2 নম্বর দেখি। এখানে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত। আর ঘনের সমষ্টির যে সূত্র ছিল যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির উপরে আমরা স্কোয়ার করে দেব। তাহলে আমাদের সূত্রটা ছিল এরকম যে স্বাভাবিক সংখ্যার সূত্র ছিল n × n+1 / 2। এটি ছিল স্বাভাবিক সংখ্যা সমষ্টি। আর স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র ছিল তার উপরে হোল স্কোয়ার। তো এটাকে যদি আমি ভাঙিয়ে লিখি, স্কোয়ারটাকে যদি সবার উপরে দিয়ে দিই আলাদাভাবে, তাহলে n এর উপরে স্কোয়ার, n+1 তার উপরে হোল স্কোয়ার, আর 2² মানে হচ্ছে 4।
তাহলে আমি যদি এটাকে ভাঙিয়ে পাই, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে আমরা হচ্ছে ক নম্বর উত্তর। 3 নম্বরের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত। তাহলে যেহেতু স্বাভাবিক সংখ্যা বলা হচ্ছে, তাহলে স্বাভাবিক সংখ্যার আমরা জানি ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কোয়ার, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানে মোট পদ সংখ্যা আমরা পেয়ে গেছি যে 9টি, যে 9টি পদের ঘনের সমষ্টি নির্ণয় করো। তাহলে n এর মান 9, আর 9 প্লাস 1 মানে হচ্ছে এখানে 10 ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কোয়ার। 2 কে 2, 5 দুগুণ 10, 5 নং 45, তার 45-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2025। তাহলে 3-এর অ্যান্সার পেয়ে গেলাম ঘ নম্বর 2025। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। আমরা দেখি 4 নম্বরে বলা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো। 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক যে জোড় সংখ্যা রয়েছে তার সমষ্টি নির্ণয় করো। আমরা জানি 1 থেকে 20 পর্যন্ত মোট জোড় সংখ্যা রয়েছে 10টি। 1 থেকে 20 পর্যন্ত যদি স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে 1 2 3 4 এভাবে 20 পর্যন্ত, এর মধ্যে জোড় সংখ্যা রয়েছে 10টি এবং বিজোড় সংখ্যা রয়েছে 10টি। তাহলে যেহেতু 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে এখানে পদ সংখ্যা n = 10। তাহলে জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র ছিল n স্কোয়ার প্লাস n। n এর মানে এখানে 10 মানে 10, 10 স্কোয়ার প্লাস 10 সমান হচ্ছে 100 যোগ 10 সমান হচ্ছে 110। তাহলে আমরা 4-এর খ নম্বর উত্তর পেয়ে গেলাম 110। তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে আমার হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। এতে জোড় সংখ্যা হোক, বিজোড় সংখ্যা হোক, বা স্বাভাবিক সংখ্যার বর্গ, ঘন এবং স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, মোটামুটি এটাই আলোচনা। এখান থেকে মোটামুটিভাবে বলা যায় যে 1 মার্কস MCQ কমন পাওয়া যায়। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।